সিই ভেঞ্চার্সে আপনাকে স্বাগত। সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, এবার থেকে গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে প্রতি শনিবার নয়, রবিবার ঠিক রাত 9টায়, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকন প্রেস করুন। সকলকে গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থাকছে লেখক অরিন্দম রায়চৌধুরীর অরুণ আলোর অঞ্জলি। আর এক মুহূর্ত দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসির দণ্ডনীয় অপরাধ। এই গল্পটির পাইরেসির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। আরে অত তারা কিসের? এই অসুস্থ মানুষটাও তো আছে সাথে। ওহ, আমি কি এত জোরে হাঁটতে পারি? থমকে দাঁড়ালো অঞ্জলি, মুখটা পিছনে ঘোরালো, দুপা পিছিয়ে এসে অরুণের হাতটা আলতো করে ধরে বলল, কষ্ট হচ্ছে নাকি গো? একটু জল খাবে? না গো না, একটু মজা করলাম। অভিমান আর ভালোবাসা মিলেমিশে অঞ্জলির মুখটা রাঙা হয়ে উঠল। হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়ে চলল তারা। গত 10 বছরে এ পাড়ায় একদিনও আসা হয়নি ওদের। আমূল বদলে গেছে এলাকা। কি বড় বড় বাড়ি উঠেছে, দোকান বাজার একেবারে গিজগিজ করছে জায়গাটা। মানুষের কোলাহলও নেহাত মন্দ নয়, তবু সব কিছুকে ছাপিয়ে ভেসে আসছে রেকর্ড প্লেয়ারে বাজা স্বর্ণযুগের বাংলা সিনেমার গান। হয়তো আমাকে কারো মনে নেই। প্যান্ডেল কিংবা প্রতিমা কোনো কিছুতেই আতিশয্য নেই। যা আছে তা হলো আন্তরিকতা। মণ্ডপে উপস্থিত প্রায় প্রত্যেক মহিলাই নতুন ছাপা শাড়ি পরে সপ্তমী পুজোর আয়োজন করছেন। ঠাকুরমশাই ইতিমধ্যে তার আসনও গ্রহণ করেছেন। প্রথম চোখ পড়ল সুধার। আরে অঞ্জু মাসি যে, সূর্য আজ কোন দিকে উঠল গো? নিতু, রশ্মি, পূর্ণিমা সব কাজ ফেলে ছুটে এলো, জড়িয়ে ধরল অঞ্জলিকে। মলি অরুণকে বসার জন্য এগিয়ে দিল একটা চেয়ার। ততক্ষণে অঞ্জলিও বাকি মেয়েদের সাথে বসে পড়েছে হাতে হাতে পুজোর কাজ সারতে। গান থেমে গিয়ে এখন মাইকে শোনা যাচ্ছে ঠাকুরমশায়ের কণ্ঠে পুজোর সংস্কৃত মন্ত্র। মন ভালো করা এমন পবিত্র পরিবেশে অরুণের শরীরের অনেক ব্যথাই কেমন যেন কমে যেতে লাগলো। এর আগে শোভাবাজারের এই এলাকাকে দিনের আলোয় কখনো দেখা হয়নি অরুণের। যদিও রাতের গাঢ় অন্ধকারেই তার দেহে মনে অনেক বছর ধরে আলো জ্বালানোর কাজটি করছিল অঞ্জলি। প্রথমবার মেয়েরা পুজোর ব্যবস্থা করছে খবর পেয়েই অঞ্জলি এখানে আসার জেদ করল। অরুণের একেবারেই আসার ইচ্ছা ছিল না। কি দাদা, কেমন আছেন? সব ভাবনা এলোমেলো হয়ে গেল অরুণের। চশমাটা নাকের ওপর গলিয়ে সরাসরি তাকাতে চিনতে পারল। আরে মানিক যে, বেশ বুড়িয়ে গেছো কিন্তু। দাদা, সময় কি আর থেমে আছে? আপনিও তো। তা বৌদি কোথায়? বিদ্যুতের ঝিলিক খেলে গেল অরুণের গোটা শরীরে। মানিকের বিশ্রী কর্কশ শটটা যেন কানের কাছে বেজে উঠল। ও অঞ্জু ডার্লিং, তোমার নাগর এসে গেছে। কি গো, কি ভাবছো? হুঁশ ফিরতেই অরুণ সামনে দেখে অঞ্জলি দাঁড়িয়ে, লাল রঙের তাঁতের শাড়ি, দেবী মূর্তির পা ছোঁয়ানো সিঁদুরে অঞ্জলির সিঁথি একটু বেশি জলজল করছে। সপ্তমীর পুজো শেষে রেকর্ড প্লেয়ারে আবার গান বেজে উঠল। এবার অবশ্য রবি ঠাকুরের পুজোর গান। যে এসেছে তাহার মুখে দেখ রে যে গভীর সুখে, যে এসেছে তাহার মুখে
যদি আপনি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গল্পের উদ্দেশ্যে। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। শুভারম্ভ হয়েছিল লেখক অরিন্দম রায়চৌধুরীর অরুণ আলোর অঞ্জলিকে নিয়ে। সাথে ছিলেন রিয়া মণ্ডল, সৌম্য হর, অরিন্দম রায়চৌধুরী, জিৎ বোস, তন্নি চ্যাটার্জি। অরুণ আলোর অঞ্জলি লেখনী অরিন্দম রায়চৌধুরী, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং শেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি। অডিও মার্চ রিম্পা ঘোষ। সঙ্গীত শিল্পী মোমেশ্রী চক্রবর্তী দা। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র। আজকের গল্পের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এমনই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের এবারের শারদীয়ার উৎসব খুবই ভালো কাটুক এবং আনন্দে কাটুক। সিই ভেঞ্চার্সের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।